গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। সকালবেলা বসেছিলাম একটু বাইরেটাতে, এত সুন্দর গাছের ফুল ফুটেছে, সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো কিন্তু আমারই গোলাপ গাছের ফুল, আর সব গাছগুলোতেই বেশ ফুল এসেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। তারপর এই যে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি একদম নাস্তা বানাতে। আজকের ভ্লগ আমি করব না ভাবছিলাম, তারপর ভাবলাম না থাক, স্টার্টই করে দিই। তো সেই জন্য সবজিগুলো আগে কেটে নিয়েছিলাম। আর আজকের নাস্তায় আমি বানাচ্ছিলাম এখানে আটা, তারপর আটাতে আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম ছিল ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কুচি করে ওই আমি এতে যেটা তো ক্রাশ করার মতো হয় ওটাতে আমি করে নিয়েছিলাম। তো দেখো একদম রুটির মতোই কিন্তু এগুলো ফুলছে, আর খেতেও না বেশ টেস্টি। এটাতে আমি অনেক কিছু যেহেতু মশলা দিয়েছিলাম, তো বেশ খেতে মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপরে তোমার জিরা, গোটা জিরা এগুলো দিয়েছিলাম। তো এগুলো দিয়েই বানালাম। খেতে না সত্যি বলছি খুব টেস্টি লাগছিলো। আমার বাবু ফার্স্ট ভেবেছিল ডিম ফ্রাই, তো বলছে মাম্মা এটা কী বানিয়েছো, আন্ডা ভাজা? তো বেশ টেস্টি লাগছে খেতে। তো একটু সবজি ছিল, ভাবলাম সবজিটা খাবে না খাবে, তো সবজি দিয়ে রুটিটা খেলাম। বেশ এমনিই খাওয়া যাচ্ছে, সবজির প্রয়োজন হয়েছিল না। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে কাপড় ধুতে। কাপড়গুলো আগে মেশিনে ধোবো, তারপর কিন্তু বাকি কাজ সারবো। সকালবেলাটা আগে মেশিনে কাপড়টা দিয়েই কিন্তু বাকি কাজটা সারি। ওইদিকে কাপড়টা তো এখন মেশিনে 1-1.5 ঘন্টা ঘুরবে, তো বাকি কাজগুলো কিন্তু আমার এইদিকে হয়ে যাবে। আর এখানে চলে আসলাম একদম বেডরুমের জানালা কভারটা খুলতে। সকালবেলা উঠেই একদম খোলা হয়েছিল না, একবার আমি খুলে একটু বসেছিলাম। ওর পাপা যেহেতু ঘুমিয়েছিল সেই জন্য কিন্তু পুরোটা খোলা হয়েছিল না, ফের আমি বন্ধ করে দিয়েছিলাম। তো ও এখন অফিস চলে যাওয়ার পরে একদম আসলাম, কারণ কিচেনে চলে গেলে তো আর বেডরুমটায় ঢোকার টাইম পাই না। সেই জন্য কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমি বেডরুমটা সব বেড ছেড়ে রেখে দিই। তো বাবুও যেহেতু শুয়েছিল সেই জন্য আর হয়েছিল না। এখন এই যে বাবু স্কুলে আছে আর ওর পাপা অফিসে চলে গেছে, আমি এই বেডশিটটা ঠিক করছি। তো সকালবেলা যদি বেডশিটটা আগে ঠিক করে নেওয়া হয় তো তাহলে দেখবো অনেকটা কাজ যেন হালকা থাকে। বেডরুমে ঢুকলেই যদি দেখি এমন অবস্থা হয়ে রয়েছে, কেমন যেন একটা লাগে। তো এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে সুন্দর লাগছে দেখো। এবার কিন্তু বাকি কাজগুলো সারবো। আর দেখো আমার বললাম আগের দিনে ওয়ার্ড্রপটা তো তোমাদেরকে দেখিয়েছি, এখন কি ভালো যে লাগছে কি বলবো। এখন মনে হচ্ছে যেন ঘরটার সাথে সব কিছু ম্যাচ করে গেছে। ওই জায়গাটা একটু খালি ছিল তো, ভরে গেছে বলে বেশ দেখতে সুন্দর লাগছে, তাই না? তারপরে এই যে হল রুমটাতেও চলে আসলাম। আর হল রুমের জানালাটা খুললেই না এখন বেডরুম মানে এই ব্যালকনিটা শুধু দেখবে গাড়ি, খিলৌনা এইসবে ভরে আছে। কারণ এখানে যেহেতু মানে জায়গা শর্ট, সেজন্য কিন্তু ওই ব্যালকনিতেই সব কিছু রাখতে হয়। আর আমার বাবুর সাইকেল আছে, খিলৌনার বক্স আছে, তো ওই ব্যালকনিটা সবসময় ভরা থাকে, ওখানে আর গাছ টাছ কিছুই দিতে পারি না। তো এই হল রুমে চলে আসলাম, বিছানাগুলো ছেড়ে নিচ্ছি। আর সোফাটাই কিছুক্ষণের জন্য থাকবে ভালো, তারপর একটা বালিশ এই দিকে পড়ে একটা বালিশ ওই দিকে পড়ে, এই হয় কি বাবু ওই সোফার উপরে বসে বসে টিভি দেখবে। তো যতক্ষণ টিভি দেখবে একটাও কিন্তু মানে সোফার বালিশগুলো রাখবে না ওখানে। আর জাস্ট ও কিছুক্ষণ আগে স্কুল দিয়ে আসছে, ওই স্কুলের টাইম যেহেতু 2 ঘন্টা, ওই যাই 9টার সময় চলে আসে 11:30টায়। আর আমার না পার্সেল এখন এসে অনেক জমা হচ্ছে, যখন সবগুলো আমি খুলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পার্সেলগুলো যে আসছে না, এগুলো সব কিন্তু আমার কাজের জিনিস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাবু এই যে টিভি চালিয়ে বসে পড়লো, এবার কিন্তু টিভিটা দেখবে সেই দুপুর পর্যন্ত, খাওয়া পর্যন্ত। মোটামুটি এখন 1-1.5 ঘন্টাও টিভি কন্টিনিউ থাকবে। আর আমি তো একা হাতে গুছিয়ে আর পারি না, সকাল থেকে না মানে শুধু গোছানোই কাজ। ওর পাপাও একটা বাচ্চার মতো এখানে ওখানে সেখানে রেখে দেয়, আর বাবুও তো এমনি, বাবু তবুও অত করে না যতটা ওর পাপা আমাকে পেরেশান করে। তো এই যে হল রুমটাও গোছানো হয়ে গেছে, এবার ঝাড়ুটা দিয়ে দেবো। অন্যান্য দিনের তুলনায় আমি কিন্তু সকালবেলা উঠেই বেডরুমটা ওই যে বললাম বিছানা ঝাড়ু দিয়ে তারপর কিন্তু বেডরুমটাও ঝাড়ু দিয়ে দিই। আজকে ওর পাপা শুয়েছিল বলে বেডশিটটাও ঠিক করা হয়েছিল না, আর রুমটাও ঝাড়ু দেওয়া হয়েছিল না, সেই জন্য নাস্তাটা করে ঝাড়ু দিলাম। সকালবেলা ঘরটা ঝাড়ু দিয়ে দিলে না খুব ভালো, কিন্তু বাসি কাজ শুরু করার আগে বেডরুমটা আমি ঝাড়ু দিয়ে দিই। মানে বেডরুম শুধু না, সব কিছুই ঝাড়ু দিয়ে তারপর কিন্তু বাসি কাজ করতে আসি।
রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর এখানে চলে আসলাম রান্না করতে। আজকের রান্নায় আমি একদম সিম্পল বানাচ্ছি, জাস্ট মাছের ঝোল করব। আর এই মাছের ঝোলটা একটু অন্যরকমভাবেই বানাবো। তো এই মাছের ঝোলটা বানানোর জন্য এই যে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের পিসগুলো অনেক বড় বড়ই ছিল। আর এখানে আমি দুটো পোস্ত নিয়ে নিলাম, পোস্ত। আর এখানে কালো সর্ষে নিয়েছি। এই পোস্তর প্যাকেটগুলো 5 টাকা করে কিনেছিলাম। মানে ওই একবার কি দুটো প্যাকেট নিলে একবার তরকারি হয়ে যায়। তো ওই 5 টাকার প্যাকেট, আমাদের এখানে সব কিছু 5 টাকা করে পাওয়া যায়। তো ওই 5 টাকার প্যাকেটই কিনে, যার যতটা দরকার ততটা দেয়। তো ওই 5 টাকা করে প্যাকেট করে বিক্রি করে। আমি একবারে ছোটো ছোটো প্যাকেট বলে 10-15টা প্যাকেট নিয়ে চলে এসেছি। যখন যেটা দরকার একটা করে বার করে নেবো। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর সর্ষে আর পোস্তটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, ওটাকে ওই এতে ম্যাশ করে নেবো, গুঁড়ো করে নেবো একটু। আর এখানে দেখো মাছগুলোকে ভেজে ওই তেলেতেই পানি দিয়ে দিয়েছি। আর পানি দিয়ে দুটো শুকনো লঙ্কা আর মেথি দিয়ে দিলাম, আর হলদি গুঁড়ো দিয়েছি। আর ওই যে সর্ষে আর পোস্তটা গুঁড়ো করেছিলাম সেটাকে বেটে দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়ে দিলাম। আর দেখো কিছুটা ফুটিয়ে নিয়েছিলাম, ওপর থেকে তেল দিয়ে চাপা দিয়ে দিলাম। এই তেল রান্নাটা না মাছের এত টেস্টি লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে। সাথে কিন্তু এটা রাজারও পছন্দ হয়, যেহেতু সর্ষেটা আছে, তো সর্ষের ফ্লেভারটা বেশ ভালো লাগে। ওই সর্ষে, যেমন আমরা সর্ষে দিয়ে যে কোনো মাছ করি, তো তেমনই পুরো এটা লাগে, সর্ষে আর পিষে করতে হবে না। আর রাত্রির জন্যে এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ভেবেছি রাত্রিবেলা, যেহেতু দুপুরে শুধু মাছের ঝোল ভাত করেছি, রাজা তো অফিসেও নেই, তো মাছের ঝোল ভাত দিয়েই খেয়েছিলাম মা ছেলে দুজনে। চিকেনটা রাত্রিবেলা ফ্রাই করব আর একটু ডাল করে নেব, ও দিয়েই খাওয়া হয়ে যাবে। ভাতটা ওইদিকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিছু বাসন ছিল, ওই নাস্তার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু একা হাতে কাজ করি, কারণ আমি যে একটা কাজ করব আর তারপরে বসে থাকব সেই সময়টা হয় না। এমনিতেই আমাদের লেটে ওঠা, তো সেই জন্য এই স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি ফলো করে করি, একটার পর একটা একসাথে যদি ভাবি যে একটা কাজ কমপ্লিট হলে তারপর আর একটা করব, তাহলে কিন্তু হবে না। কাজ করতে গেলে না দেরি করে উঠেও কিন্তু কাজ তাড়াতাড়ি করা যায় এইভাবে। তো আমার দেখো এদিকে সব ঘরদোর পরিষ্কার করে রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি স্নান করে চলেও এসেছি। আর মাছের ঝোলটা দিয়ে ভাত খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, এত গন্ধ উঠেছিল না কি বলবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।